হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা লাইভে কিছু ট্রেড করব এন্ড আমরা আজকে একটা ইন্ডিকেটর ইউজ করব, অর্থাৎ মুভিং এভারেজ ইন্ডিকেটরটি। এই ইন্ডিকেটরের সাহায্যে আমরা ট্রেড করব। সো আমি এখানে একটা 5 মিনিটের আপে ট্রেড প্লেস করলাম এন্ড আমি এখন আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি। দেখুন, এটা হলো রিয়েল মার্কেট, হ্যাঁ, ইউরোজবি মার্কেট, বাট এই মার্কেটে কিন্তু এখন বর্তমানে যে পার্সেন্টেজটা রিটার্ন দিচ্ছে সেটা কিন্তু খুবই লো, হ্যাঁ। বাট তারপরেও আমরা রিয়েল মার্কেটে ট্রেড করবো, কারণ আমাদের পার্সেন্টেজটা কম হলেও কোনো কিছু আসে যায় না যদি আমাদের ট্রেডটা আমরা প্রফিট করতে পারি। সো এখানে দেখুন, এই যে মার্কেটটাতে আমরা ট্রেড প্লেস করলাম, এখানে কিন্তু আমার ট্রেডটা করার রিজনটা কি আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি। সো এখানে কিন্তু যে মুভিং এভারেজটা আছে, দেখুন এখানে এই যে মুভিং এভারেজ, এই মুভিং এভারেজ কিন্তু ক্যান্ডেলের নিচ দিয়ে যাচ্ছে এন্ড একটা দূরত্ব বজায় রেখে কিন্তু মার্কেট আপে যাওয়ার ট্রাই করতেছে। বাট আমরা যদি আরেকটু খেয়াল করি, সেটা হলো আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি একটু আসি, তো 4 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে মার্কেটে এখন যে প্রাইসটা চলতেছে সেইটা হলো আপ ট্রেন্ড। দেখুন এই যে ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এন্ড এখানে যদি আমরা দেখি দুইটা কিন্তু রেড কালারের ক্যান্ডেল আসছে, অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল দুইটা এন্ড এখানেও দুইটা বুলিশ ক্যান্ডেল মেক হওয়ার চান্স বেশি। তো তারপরেও দেখা যাক কি হয় আমাদের এই ট্রেডটা। আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে মার্কেট এখন আপ ট্রেন্ড এন্ড 1 আওয়ারে যদি আমরা যাই তাহলে এখানে 1 আওয়ারে কিন্তু রেঞ্জিং চলতেছে, অর্থাৎ এখানে কিন্তু মার্কেট রেড গ্রিন রেড গ্রিন রেড প্যাটার্ন মেক করতেছে। 1 ঘন্টা টাইম ফ্রেম আমরা আসে দেখতে পাচ্ছি। সো এখান থেকে যদি আমরা 15 মিনিটে আসি, 15 মিনিটে এসে দেখতে পাচ্ছি কিন্তু একটা মার্কেট রেঞ্জিং এ আছে, সাইড ওয়েজ ভাবে আছে, তাই না? মার্কেটের এই সাইড ওয়েজ ভাবে যখন থাকে তখন কিন্তু আমি আপনাদেরকে বলছি ট্রেড করবেন না। সো সাইড ওয়েজ থাকলে কি হয় যে মার্কেটের আপনি কিন্তু একটা আপনি কোন দিকে ট্রেড করবেন সেটা কিন্তু আপনি নিজে ভেবে ট্রেড করলে সেই ট্রেডটা কিন্তু অনেকটাই দেখা যায় যে লস হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। বাট আমরা রেঞ্জিং এ ট্রেড করতে চাই না, কিন্তু আমরা 1 মিনিটে যখন টাইম ফ্রেমটা আমরা সেট করে রাখছিলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আপে যাওয়ার চান্স ছিল, বাট মার্কেট এখন কোনো একটা কারণে মার্কেট ডাউনে আসতেছে। সো কোনো ব্যাপার না, হয়তো ট্রেডটা আমরা লস করব। দেখা যাক, আমরা অন্য মার্কেট দেখি। হ্যাঁ, ওকে, যেগুলো রিয়েল মার্কেট দুইটা ওপেন আছে, হ্যাঁ, আর কোনোটা ওপেন নাই। এটা হলো ইউরো ইউএসডি মার্কেট আর এটা ইউরো জেবি মার্কেট। সো এখন আমরা একটু দেখি। মার্কেটটা রেঞ্জিং এটাও, বাট তারপরেও আমরা দেখুন যে এই মার্কেটে কিন্তু ট্রেড করার মতো একটা মার্কেট ছিল, এই যে এইটা, সরি, এই যে এখানে যে মোমেন্টাম মার্কেট দেখাইছে সেটা কিন্তু একটা ট্রেড করার মতো মার্কেট ছিল। এটার প্রাইস ছিল আসছিল হলো সর্বোচ্চ, ওকে, ওকে। সো আমরা এখন এই ইএমএ লাইন দ্বারা কিন্তু কোনো ট্রেড খুঁজে পাচ্ছি না, সরি, মুভিং এভারেজ যেটা ইন্ডিকেটর আছে ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করার মতো কোনো মার্কেট আমরা পাচ্ছি না এন্ড রিয়েল মার্কেটও খুবই কম, অর্থাৎ দুইটা রিয়েল মার্কেটে ওপেন আছে আর কোনো মার্কেট ওপেন নাই। যে দেখুন সব ওটিসি মার্কেট এন্ড ওটিসি মার্কেটে তো আমরা ট্রেড করব না, ওটিসি মার্কেট বাজে মার্কেট, হ্যাঁ। সো এই মার্কেটে ট্রেড করা যায়, এই মার্কেটে 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড করা যায়, এটা ওটিসি মার্কেট। বাট তারপর আমি একটা ট্রেড প্লেস করলাম কারণ এখানে একটা অপরচুনিটি আমি খুঁজে পাইছি। সো দেখা যাক, দুইটা ট্রেড করলাম এন্ড দুইটা ট্রেড আমাদের কি হয়। দেখুন, রিয়েল মার্কেটের এই হলো একটা রিয়েল নলেজ। সো রিয়েল মার্কেট ট্রেড করে কিন্তু রিয়েল নলেজ গুলোই পাবেন এন্ড প্রফিট করবেন, রিয়েল মার্কেটে লস খুবই কম হবে। সো এটা একটা আমাদের উইন, এই ট্রেডটা আমাদের উইন। দেখুন, এন্ড এখানে কিন্তু আমার প্রত্যেকটা ট্রেডই কিন্তু আমি উইন করছি এন্ড এটা কি হয় আমি জানি না, কারণ এটা ওটিসি মার্কেট, এটা হলো লোকাল মার্কেট। একটু মার্কেটে আসি,
এই মার্কেটে আমাদের আরো একটা ট্রেড হবে যদি আমাদের এই ইউরো ইউএসডি মার্কেট একটু আমরা দেখি কি খবর এটার। এখনো রেঞ্জিং এ আছে, দেখা যাক আপ মোমেন্টে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, এখানে আমাদের টার্গেট থাকবে যে লেভেলটা, এই যে লেভেলটা ব্রেক হলে আমরা আপের জন্য ট্রেড করব। যে লেভেল, এই লেভেলটা আমাদের ব্রেক হলে আমরা আপডেটের জন্য ট্রেড প্লেস করতে পারবো। এন্ড এখানেও আমি একটা ট্রেড নেওয়ার মতো মার্কেট আছে, দেখি কি হয়। এন্ড এই ট্রেডটা আমাদের মেবি উইন হবে। সো লং টাইম ফ্রেমে যখন আপনারা ট্রেড প্লেস করবেন তখন কিন্তু আপনাদের প্রফিট হবে। আপনার যদি মার্কেট সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন যে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে, এটা জাস্ট একটু আইডেন্টিফাই করতে পারেন এন্ড মার্কেটের কিছু প্রাইস অ্যাকশন দেখে যদি ট্রেড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ট্রেডগুলো উইন 100 হবেই। সো সো আপনাদের একটাই লক্ষ্য থাকতে হবে যে আমরা প্রফিট করে লস করি, আমাদের অ্যানালাইসিসটা যেন আমাদের রং না হয়, আমরা যেন তাড়াহুড়ো করে ট্রেড না করি। অলওয়েজ ট্রাই করবেন শান্তশিষ্ট ভাবে, একদম রিফ্রেশ মাইন্ডে ট্রেড করবেন, কোনো ভয় নাই, কোনো কিছু নাই, জাস্ট ট্রেড করলেই ট্রেড করবেন, অ্যানালাইসিস করে ট্রেড করে রেখে দিবেন, লস প্রফিট যেটা হয় হবে। তাহলে আপনাদের যে ইমোশনটা সেটা কন্ট্রোলে থাকবে। আর বাট আপনারা যদি চিন্তা করেন অতিরিক্ত, যদি ডিপ্রেশনের ভিতরে চলে যান, যেমন আমার লস হয় নাকি, এটা হয় নাকি, সেটা হয় নাকি, এগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের লসই হবে। হ্যাঁ, তো দেখা যাক আমরা এসব মার্কেটে ওটিসিতে না থাকি, রিয়েলে একটু থাকার ট্রাই করি। আর এখানে ক্যান্ডেল গুলো খুব লং লং দেখা যাচ্ছে। আসলে 85-তে মার্কেট তো কখনো ছিলই না, তাই না? আচ্ছা গাইস, এই ট্রেডটা আমরা উইন করে ফেলতেছি। দেখুন 5 মিনিটের ট্রেড করলে কি হয়। এন্ড আমি কিন্তু জাস্ট মার্কেটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড ফলো করতেছি। এন্ড এই যে ইএমএ লাইনটা, সরি মুভিং এভারেজটা, সেই মুভিং এভারেজটা জাস্ট দেখে দেখে ট্রেড প্লেস করতেছি। মুভিং এভারেজও বলতেছে যে মার্কেট ডাউনে, এন্ড আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেটাও কিন্তু বলতেছে যে মার্কেট ডাউনে। দুইটা ট্রেড করলাম, দুইটাই উইন। এন্ড এগুলোতে আমি যেগুলো ট্রেড করছি প্রত্যেকটা ট্রেডই কিন্তু উইন করছি। দেখুন প্রত্যেকটা ট্রেডই কিন্তু উইন। সো দেখি আর মার্কেট আছে নাকি। এখানে আমাদের যে টার্গেট, সেই টার্গেট ফিল আপ করে মার্কেট আপে যাচ্ছে। এখানে একটা ট্রেড নেওয়া যায়, বাট খুব রিস্ক। এখানে ট্রেড নেওয়াটা খুব রিস্ক হয়ে যাবে। সো রিস্ক ট্রেড নিব না, রিস্কে দরকার নেই। অনেক প্রফিট করছি আজ। যে দেখুন আমার লাইনটাকে কিন্তু টাচ করে ফেলছে, ওখান থেকে জাস্ট রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসছে। ব্যাপার না, দেখি $1.07290। অলওয়েজ ট্রাই করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার, কারণ রিয়েল মার্কেটে ট্রেড করলে আপনাদের ভয়টা থাকবে না যে অনেকে হয়তো মনে করেন যে মার্কেট আপনাদেরকে লস করায়। রিয়েল মার্কেটে লস করাতে পারে না। অনেক সময় আপনাদের 1 মিনিট বা 5 সেকেন্ডে ট্রেড নেওয়ার কারণে অনেক সময় ম্যানিপুলেটেড করে, বাট রিয়েল মার্কেটে যখন লং টাইম ফ্রেমে ট্রেড করবেন তখন সেটা লস মার্কেট ইচ্ছাগতভাবে করাতে পারবে না আপনাকে। মার্কেট যেখানে যাবে সেখানে মার্কেটকে যেতে হবে। অ্যান্ড ওটিসি মার্কেটে কি হয়, ওটিসি মার্কেটে বেশিরভাগ টাইমে দেখা যায় যে মার্কেট ওটিসিতে ট্রেড করছেন, হয়তো আমি করছি নিচে $1000, আপনি করছেন আপে $500। সো আমাকে লস করিয়ে দিয়ে আপনাকে প্রফিট করায় দিবে। অর্থাৎ এখানে যে আমাকে লস করাইলো, আমি $1000 ট্রেড নিলাম এন্ড আপনি নিচ্ছেন $500। সো মার্কেটকে কিন্তু আপনাকে দিতে হচ্ছে $500। $500 মার্কেট আপনাকে দিবে এন্ড $500 মার্কেট নিয়ে নিবে। তো এটা হলো তাদের প্রফিট, এন্ড এটা হলো ব্রোকারের প্রফিট, কটেক্সের যে ওনার মালিক, ওনার প্রফিট। বাট আপনি যদি রিয়েল মার্কেটে ট্রেড করি, এন্ড রিয়েল মার্কেট যখন আমরা ট্রেড করবো তখন কিন্তু এই যে আমরা ট্রেড করতেছি, এই ট্রেড গুলো কিন্তু ইয়েতে যাচ্ছে না। আপনার রিয়েল মার্কেটে যে ফরেক্স এর ট্রেড হয়, সেই ফরেক্স বা ফরেক্স এক্সচেঞ্জ যেটা, সেখানে কিন্তু এটা সংযুক্ত হচ্ছে না বা সেখানে কোনো ট্রানজেকশনও হচ্ছে না। বাট ওটিসি বা এই যে ব্রোকার গুলো আছে বাইনারি ট্রেডিং, এগুলোর যেই ট্রানজেকশন আমরা ট্রেড করতেছি, বাই করতেছি, সেল করতেছি, এগুলোর কোনো ট্রানজেকশন আপনার ফরেক্সে যায় না। আমরা যেই প্রফিট গুলো করতেছি, এই প্রফিটটা কিন্তু মার্কেটকে দিতে হচ্ছে, অর্থাৎ যে কটেক্সের যে ব্রোকার তাকে কিন্তু দিতে হচ্ছে। সো দেখা যাক। আপনাদের আমি সত্যি কথাগুলো বললাম, এন্ড যেগুলো রাইট কথা আপনাদেরও জানার অধিকার আছে, কারণ আপনারাও আমার ভিডিওগুলো দেখে অনেক কিছু শেখার ট্রাই করতেছেন হয়তো।
সামনে আপনারা শিখবেন, শিখে শিখে ট্রেড করবেন। সো আমি আপনাদেরকে বলার আমার দায়িত্ব, সেটা আমি আমার দায়িত্বটা পালন করলাম। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। এই দেখুন রিয়েল মার্কেট গুলো বন্ধ করে দিচ্ছে, এখন সব মার্কেট বন্ধ। ইউরো জেবিপি গাইস, এখানে আমাদের একটা ট্রেড ছিল, বাট ট্রেডটা আমাদের মিস হয়ে গেছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, দেখা যাক কি হয়। মার্কেটের একবার ডাউন করলে আমরা আবার ট্রেড প্লেস করবো। এখানে আমাদের লাইনটাকে ব্রেক করে ফেলছে। এখানে আমি একটা ট্রেড প্লেস করতে চাইছিলাম, কিন্তু ওই যে দেখুন এখানে এই লেভেলটাতে আমি একটা ট্রেড প্লেস করতে চাইছিলাম 5 মিনিটের জন্য আপে, বাট 1 2 3 4 5 এটা লাস্ট ক্যান্ডেল। তো এখানে আমাদের প্রফিট হইতো, আমি করি নাই এখানে, কারণ রিস্ক। আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে ট্রেড করাটা রিস্ক হয়ে যাবে। এইদিকে দেখা যাক কি হয়। এদিকে আর কোনো মার্কেট আছে নাই। ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য মানে এই যে কটেক্সের যে ব্রোকারটা, এটা কিন্তু খুবই একটা বাজে ব্রোকার, কারণ খুব সময় এখন কিন্তু সব ফরেক্স এর যেগুলো মার্কেট আছে সবগুলো কিন্তু ওপেন, বাট এখানে কিন্তু সবগুলো ক্লোজ করে দিচ্ছে, কারণ মার্কেট চাচ্ছে যে আপনারা সবাই রিয়েল মার্কেটে ট্রেড না করে ওটিসিতে ট্রেড করেন। ওটিসিতে ট্রেড করলে কি হবে, আমি কিন্তু আপনাদের একটু আগেই বলছি, আপনি যখন $1000 আমি যখন ট্রেড করবো, আপনি যখন $500 ট্রেড করবেন, আপনাকে লস করিয়ে আমাকে প্রফিট করবে, সরি আপনাকে প্রফিট করিয়ে আমাকে লস করাবে, কারণ আমার থেকে $500 নিবে, $1000 নিবে, নিয়ে সেখান থেকে আপনাকে $500 দিবে, এন্ড মার্কেট নিবে 500। এটা হলো মার্কেটের বিজনেস। সো দেখা যাক এখানে কি হয়। একটা ডোজি টাইপের ক্যান্ডেল মেক করলো, এন্ড মার্কেট এখন আছে 84,864। আসলে আপনারা এই বলে কটেক্স বলেন এন্ড ফরেক্স বলেন, সেই মার্কেটই বলেন না কেন, যেখানে আপনি প্রফিট করতে চাইবেন সেই মার্কেটে রিস্ক আছে। আপনি হয়তো ফরেক্সে গেলেন, ফরেক্সে গিয়ে আপনি ট্রেড করছেন, একটা ট্রেড করে আপনি স্টপ লস লাগিয়ে রাখছেন, এখানে ডাউনে আপনি সেল করছেন, সো আপনার স্টপ লস এখানে রাখছেন এন্ড টেক প্রফিট রাখছেন এখানে। সো টিপি রাখার কারণে আপনার মার্কেটটা যদি এখানে না আসে, বা আপনার এখানে আসছে, আপনি আপনার টার্গেটটা ফিল আপ করে নিতে পারেন, বা আপনার টিপিটা আপনি এখানেই তুলে নিতে পারেন। বাট আপনার যে এসএলটা এখানে লাগাইছেন, এখানে যে স্টপ লস লাগাইছেন না, মার্কেট আপনার স্টপ লসটা হান্ট করাবে, হান্ট করে এখান থেকে মার্কেট আবার নিচে চলে আসবে। আপনি যদি এখানে স্টপ লস লাগিয়ে রাখেন, দেখা যায় মার্কেট এখানেই যাবে, যদি বেশিরভাগ টাইমে এটাই আমি দেখতে পাই ফরেক্সে। সো স্টপ লসটা একটু দূরে রাখলে আপনার মিনিমাম $10 বা $20 কিন্তু আপনার লস চলে যায় ফরেক্সে, অ্যান্ড টার্গেট হিট হতে হতে আপনার অনেক টাইম ধরে ধরে থাকতে হয়। বাট ফরেক্সে ট্রেড করাটা একটু বেটার, কারণ আপনি আপনার ইচ্ছা মতো আপনার স্টপ লসটা বসিয়ে নিতে পারবেন, যে আমি আজকে আমার $10 লস হয়ে গেলে আমি আর ট্রেড করবো না, মার্কেট থেকে বের হয়ে চলে যাবো, বা আমি এখানে ট্রেড করে রাখছি, যদি আমার এসএল হিট হয়ে যায় তো হয়ে গেল, আর যদি মার্কেট যদি প্রফিট করায় আমাকে, তাহলে আমি $15 বা $20 প্রফিট করবো। এটা আপনি টার্গেট হিট ঠিক করে রাখতে পারবেন। এটাই হলো ফরেক্স এর নিয়ম। সো ফরেক্স এ ট্রেড করাটা বেটার, বাট সেম আমার কাছে মনে হয় যে দুইটাই সেম। যদি আপনি যদি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনি এই কটেক্সও করতে পারবেন, বাইনারিতেও করতে পারবেন, ফরেক্সও করতে পারবেন, ক্রিপ্টোতেও করতে পারবেন। সেম ক্রিপ্টোতে কয়েন আপনি কিনে রাখলেন লো দামে, বেশি দাম যখন হবে তখন আপনি সেল করে দিলেন, সেম জিনিস। সো সবখানেই রিস্ক, যেখানে যাবেন সেখানেই রিস্ক। টাকা কামানোটাই হলো একটা রিস্ক, হার্ড ওয়ার্ক, পরিশ্রম করতে হবে। কোনো কাজ বা এই যে ট্রেড করতেছেন, অনেক হয়তো খুব আরাম সুখে ট্রেড করেন, বাট যখন লস হয় তখন হয়তো বুঝতে পারেন যে কতটা প্রেশার আসলে এখানে। সো মার্কেটে এই যে আমার লাইনটা ব্রেক করার ট্রাই করতেছে, সো ব্রেক করুক, দেখা যাক। মার্কেটটা ওপেন আছে এখনো। তো এখানে আমি একটা 5 মিনিটের জন্য আপে একটা ট্রেড করি, হ্যাঁ লস হলে হবে। 5 মিনিটের জন্য একটা আপে ট্রেড প্লেস করলাম, দেখা যাক কি হয়। আমার এখানে ট্রেড করার রিজনটা কিন্তু সেম, যে মুভিং এভারেজ, সেই মুভিং এভারেজ কিন্তু মার্কেট খোলা দিতে চলতেছে, ক্যান্ডেল নিচ দিয়ে চলতেছে, তাই না? ক্যান্ডেল নিচ দিয়ে চললে কি হবে, মার্কেট আপে যাবে। আমি আসলে আপনাদের জন্য ভিডিও মেক করতে চাই, বাট টাইমের কারণে হয় না। এই যে এখন একটা ভিডিও মেক করতেছি,
অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো, যে 5 মিনিট ট্রেড করলে তারও বড় হয়ে যায়, দেখাতে পারি না যে এতগুলো ট্রেড করলাম, এতগুলো প্রফিট করলাম। এন্ড আমার দেখানোর উদ্দেশ্য না, আসলে আমার যে মেন উদ্দেশ্য সেটা হলো আপনাদের শেখানোর। আপনারা শিখেন, এখানে অনেকে হয়তো লস করতেছেন, সো এখানে থেকে প্রফিট করা যায়। আপনারা যদি চান, আপনাদের যদি ধৈর্য থাকে, আপনাদের যদি হার্ডওয়ার্ক যদি আপনারা করতে পারেন, এখানেও পরিশ্রম করতে হয় ভাই, অনেক পরিশ্রম করতে হয়, প্রেশার প্রেশার নিতে হয়, প্রচুর প্রেশার। আপনি একটা জব করতেছেন, এক জায়গায় বসে জব করতেছেন, আপনার প্রত্যেক দিন সেম কাজ, আপনি হয়তো মাসে 30 দিন সেম কাজ করতেছেন, বাট এখানে কিন্তু ওইটা হয় না। এখানে বেশিরভাগ টাইমে দেখা যায় যে মার্কেট আপনাকে প্যারা দিবে, আপনাকে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে, আপনি উত্তেজিত হয়ে পড়বেন, আপনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন, হতাশ হয়ে যাবেন। কখনো প্রফিট হলে আপনি খুব হ্যাপি হবেন। আপনার মুড কেমন হবে সেটা মার্কেট ঠিক করে। এখানে বাইনারিতে আপনার মুডটা কেমন হবে সেটা মার্কেট ঠিক করবে। আপনি এখানে হাসতেও পারেন, আপনাকে মার্কেট হাসাতেও পারে, কাঁদাতেও পারে। যদি আপনার অ্যানালাইসিস গুলো সঠিক হয় তাহলে আপনাকে কাঁদতে পারবে না, বাট আপনি যদি উড়াধুরা ট্রেড করেন তাহলে অবশ্যই তো আপনাকে মার্কেট লস করায়, আপনাকে ব্যথা দিবেই, প্যারা দিবে, তাই না? তো দেখা যাক এখানে আমাদের ট্রেডটা নিলাম, কি হয়। 3 মিনিটের মতো আছে, আরো 3টা ক্যান্ডেল হবে, দেখা যাক কি হয়। আমরা অন্য মার্কেট দেখি একটু। হ্যাঁ, এখানে আমাদের যে লাইনটা ব্রেক করার ট্রাই করতেছে, দেখুন মার্কেট কিন্তু ওভারঅল টাইমে আমি যেখানে লাইন ড্র করে রাখছি, যেখানে দেখুন মার্কেট এই লেভেল পর্যন্ত আসছিল, বাট তারপরে এখান থেকে কিন্তু অনেক টাইম বা 1-1.5 ঘন্টার মতো এখানে মার্কেট রেঞ্জিং করতেছে। তো আমি এখানে কিন্তু ট্রেড করতেছি না রেঞ্জিং এ, এখানে ট্রেড করা যায় তো, বাট ওই যে রিস্ক ছিল। এন্ড এখানে যদি আমার ব্রেক হয়ে যায় তাহলে আমি এখানে ট্রেড করার মতো একটা অপরচুনিটি খুঁজে পাবো, দেখা যাক কি হয়। ওটিসি ওটিসি ওটিসিতে ট্রেড করা খুব রিস্ক। মার্কেট আপে যাবে, বাট আপে ট্রেড নিব 5 মিনিটের জন্য না। এই মার্কেটটাও দেখুন, ইউরো জেবিপি, আর এটা হলো ইউরো ইউএসডি মার্কেট, তাই না? ইউরো জেবি মার্কেট যদি আপে যায় তাহলে ইউরো ইউএসডি মার্কেট ডাউনে আসবে, আপে যাবে। ইউডি, ইউরো, ইউএসডি সব মার্কেট বন্ধ এগুলো। এন্ড এখানে মার্কেটের আপ ট্রেন্ড, সো এখান থেকে কিন্তু একটা 5 মিনিটের জন্য আপে ট্রেড নেওয়া যায়। এখানেও একটা 5 মিনিটের জন্য আপে ট্রেড প্লেস করা যায় তো এখানে। হ্যাঁ, এই যে এখানে ট্রেড নেওয়া যায় তো, কারণ এই যে ইএমএ লাইনটা দেখুন, একটা ডিসটেন্স কিন্তু এখানে মেনটেন করে চলতেছে মার্কেট, তাই না? এন্ড এখানে আমাদের আরো 1 মিনিট আছে, 1 মিনিটের ভিতরে কি হবে জানি না, কিন্তু প্রফিট হলে হবে, লস হলে হবে, আই ডোন্ট কেয়ার, আমার ইমোশন সেম থাকবে। ওকে, ফরেক্স মার্কেটে আপনার এই $8 প্রফিট করাতে হলে আপনাকে হয়তো অনেকক্ষণ ওয়েট করতে হবে, অনেকক্ষণ। আপনার ওখানেও প্রচুর পরিমাণে প্যারা আছে। মার্কেট সঠিকভাবে আপনি এই বাইনারিতে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন না, তারপর ট্রেড করতেছেন, প্রফিট হচ্ছে ভাগ্যের জোরে। বাট ফরেক্সে আপনার কোনো ভাগ্য কাজ করবে না। আপনার অ্যানালাইসিস যদি সঠিক হয় তাহলে আপনি প্রফিট করবেন, আপনার অ্যানালাইসিস যদি ভুল হয় তাহলে আপনার পুরোটাই লস। কারণ ফরেক্স মার্কেটে প্রত্যেক দিন আমার সঠিক খেয়াল নাই, 6 পয়েন্ট কতদিন ট্রিলিয়ন ডলারের ট্রানজেকশন হয়। সো দেখা যাক কি হয় এখানে। ওকে গাইস, এই ট্রেডটা আমরা উইন, এন্ড যতগুলো ট্রেড করলাম কিন্তু প্রত্যেকটা ট্রেডই কিন্তু উইন। সো আপনারা যদি মনে করেন এভাবে ট্রেড করতে পারেন, এন্ড বেশিরভাগ টাইমে কিন্তু আপনারা 1 মিনিট ট্রেড করেন, সো এটা একদম অ্যাভয়েড করেন, একদম এটাকে ঘৃণা করেন। 1 মিনিটের ট্রেড করা থেকে বিরত থাকেন। যারা ট্রেড করতেছেন এন্ড যারা শিখতেছেন তারাও শিখেন, 5 মিনিটের উপর ট্রেড করে করে ডেমোতে প্র্যাকটিস করেন, বাট অলওয়েজ কেয়ারফুল। মার্কেট আপনার টাকা কিন্তু আপনাকে কিন্তু মেন্টালি কিন্তু আপনাকে প্রবলেম দিবে, প্যারা দিবে, দিয়ে আপনার থেকে টাকাগুলো নিয়ে নিবে মার্কেট। সো বি কেয়ারফুল থাকার ট্রাই করবেন, কখনো মাথা গরম করবেন না, লস হলে হবে, বাট আপনার অ্যানালাইসিস যেন সবসময় রাইট থাকে, সঠিক থাকে। ওকে,
সো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।